যেভাবে লেখেন ওটা আমি যদি বলে দেই আমি গ্রহণ করব না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে আমার কাছে দোয়া করেন। নবীজি দোয়া করেছিলেন তিনটা, তার তিনটা দোয়ায় আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ দোয়াগুলো শিখিয়েছে কে? আরো জোরে বলেন আল্লাহ। সূরা বানী ইসরাঈল ৮০ নম্বর আয়াতে আছে তার প্রথম দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে। দ্বিতীয় নম্বর দোয়া কবুল হয়েছে ৩ দিন পর। ৩ নাম্বার দোয়া কবুল হয়েছে ৬ মাস পর। এদিকে খেয়াল করেন না, মানুষ নাকি আপনি কোন দিকে তাকিয়ে আছেন? আপনি হ্যাঁ, রাত ১২টা পার হয়ে গেছে, এদিকে তাকানো যায় না? একটা জিনিস বলছে না, দেখেন তো আলেমরা কিভাবে শুনছে। এর জ্ঞান নেই এদের, না শুনলে পারত। এটা যখন ইবাদত চলছে অনেকের এখন ধারণাও নেই আসলে ইবাদত চলছে। এটা আপনি নামাজে দাঁড়িয়ে থাকলে যে সওয়াব পেতেন এখন তাই পাচ্ছেন। নামাজে দাঁড়িয়ে যেমন কথা বলতে পারেন না, এখনো কথা বলতে পারবেন না। যত কষ্ট হোক, মশায় কামড় দিক, তাও স্থির ভাবে থাকবেন। নবীজির প্রথম দোয়া কবুল হচ্ছে সঙ্গে সঙ্গে। জিবরাইল এসে বলেন, হে নবী, আপনি শুধু এক মুষ্টি বালি হাতে নিয়ে সামনের দিকে ফিকে মারেন, বাকি যা করার ওটা আমার আল্লাহর কুদরত করবে। সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়েছে, তিনি নিরাপদে বের হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর দোয়া কবুল হয়েছে ৩ দিন পর। কয়দিন? অনেকে বলেছিল আমাকে নিরাপদে বের করে দাও, একেবারে গাড়ে সোর, যেখানে ৩.৫ ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের উঠতে। এখন তাও তো সিঁড়ি করা আছে, কোনো লতা পাতা ধরে ওঠা যায়। আর ১৫০০ বছর আগে নবীজি যখন উঠেছিলেন তখন তো এরকম সিঁড়ি করা ছিল না। আমার এই ৩.৫ ঘন্টা লাগলে তাও ৪-৫ জায়গায় আমি বসেছিলাম। চিন্তা করেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকরের কত ঘন্টা লেগেছে। কমপক্ষে ওই সময় ৫-৬ ঘন্টা লাগার কথা, এত উপরে। তাও এই ১৫০০ বছরের ভেতরে পাহাড়টা তো অনেক কেটে কুটে ছোট করে ফেলেছে। তখন কত উপরে ছিল, এই জায়গা পর্যন্ত কাফেররা পৌঁছে গিয়েছিল। নবীজিকে আল্লাহ ওই জায়গা থেকেও বাঁচিয়েছিলেন। কবুতরে ডিম পেড়েছে, মাকড়সা জাল বুনিয়েছে, কাফেরদের চোখে আমার আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন। হযরতে আবু বকর ওই সময় পর্যন্ত চিন্তায় তিনি বলেছিলেন, হে নবী, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। নবীজির ঈমান ওই সময় এত পাকা, এত পক্ত ছিল। নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কখনো না, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। কে? আল্লাহ এই কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ